প্রায় 15 বছরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সোমবার। শাসনভার এখন সেনার হাতে। সোমবার দুপুরবেলায় প্রধানমন্ত্রী পদে হাসিনার পদত্যাগের পরে পদ্মার ওপারে অশান্তি নতুন মাত্রা নেয়। এরপরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস খান সেই সরকারের প্রধান হবেন বলেই সবকিছু এখনো পর্যন্ত ঠিকঠাক। এদিকে একসময় তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওপার বাংলায় সরকারের বদলের পর হাসিনা জমানায় সেই তাঁকেই জেলবন্দি করে রাখা হয়েছিল। পদ্মাপাড়ের রাজনীতিতে অন্যতম চর্চিত নাম খালেদা জিয়া। সোমবার হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পরে জেলবন্দি খালেদাকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন সেই দেশের রাষ্ট্রপতি। বুধবার এক ভিডিও বার্তায় নাম না করে শেখ হাসিনা সরকারকে নিশানা সাধেন বিএনপি নেত্রী খালেদা। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশকে কেমনভাবে গড়ে তুলতে হবে সেই নিয়ে বার্তাও দেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। অন্যদিকে এদিন আরও একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে, আর যেখানে কথা বলতে শোনা গিয়েছে খালেদার পুত্র তারেক রহমানকে। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। ক্রমশই তা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। কিন্তু এখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সৌদি আরবে বসে আইএসআইএস এর সঙ্গে নাকি গোটা ঘটনার পরিকল্পনা করেছেন বিএনপির প্রধান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এমনটাই দাবি করছেন খোদ বাংলাদেশের গোয়েন্দারাই। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।